অনেক দিন ধরেই ভাবতেছি যে কাঁঠাল দিয়ে পিঠে বানাবো, আর অনেক বৃষ্টি পড়তেছে আজকে 2 দিন যাবৎ। আর বৃষ্টি যেহেতু পড়তেছে, তো আমি ভাবলাম যে কাঁঠাল দিয়েই পিঠা বানিয়ে ফেলবো। আর ঘরে কিন্তু অনেকগুলা কাঁঠাল পেকেছে, তাই আমি যেহেতু বেশি কাঁঠাল পেকেছে, তো আমি অল্প করেই নেব। ভাবলাম যে অল্প করেই নিই, যেহেতু অন্য ধরনের পিঠাও বানাবো, তো এই পিঠাটা খুবই অল্প বানাবো। তাই আমি কিছু কাঁঠালের কুচি নিয়ে নিলাম, আর এই কাঁঠালের কুচি থেকে সবগুলা বিচি এক এক করে ছাড়িয়ে নিচ্ছি। আর এরকমভাবে সবগুলা পরিষ্কার করেও নেব। আর পরিষ্কার করার পর এই কুচিগুলোর সাথে একটা ভর্তা বলে একটা জিনিস আছে, এটাও আস্তে আস্তে ছাড়িয়ে নেব। আর এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমার নানু এভাবে বানাতেন, আর আমার নানু শেখানো রেসিপি আমার কাছে এখনও মনে আছে। তো আমি সবগুলো মিক্সার মেশিনে ব্লেন্ড করে নিছি, নিয়ে এখন চুলায় কড়াই বসাই দিছি। আর এগুলো কড়াইতে দিয়ে দিলাম ব্যাটারটা, দিয়ে আস্তে আস্তে এখন জাল করে নেব। আর জাল করার পর এগুলো নাড়তে থাকবো, কারণ এগুলো খুবই গাঢ়া হয়েছে, যেহেতু পাতলা না গাঢ়া, সে কারণে আমি আস্তে আস্তে নাড়ব। আর এর মধ্যে দিয়ে দিব চিনি আর একটু লবণ, দিয়ে ভালো করে মিশাবো। আর এটা আসলে বর্তমানে জাল হচ্ছে, আর এই দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দেব পরিমাণ মতো কিছুটা লবণ, যে যতটা খায়। আর আমি মিঠা একটু কমই খাই, তাই আমি অল্প মিঠাই দিয়ে দিলাম। আর যেহেতু অল্প মিঠাও হবে না, কারণ কাঁঠালের মধ্যে যে মিষ্টি আছে সে মিষ্টিও অনেক মিষ্টি আছে। তাই আমি আস্তে আস্তে সবগুলা নাড়তেছি। নেড়ে যখন ব্যাটারটা একদম বক বক করে পানিটা ফুটা উঠছে, তারপর আমি কিছুটা চালের গুঁড়ি দিয়ে দিছি। আর এই চালের গুঁড়িগুলা শুকনা গুঁড়ি, তাই একটু কমই হয়েছে। আমি সবগুলা